আচ্ছা, তা আসেন আমরা গত ক্লাসে লোগো ডিজাইনটা দেখছিলাম, তো আমরা লোগোতে আসি। যে আজকে আমরা একটা লোগো ডিজাইন করব এবং ওইটা পরে আমরা একটা বিজনেস কার্ডে নিয়ে নেব। তো প্রথমত আমি সিলেক্ট করবো যে আসলে আমার কাজের জন্য আমার কোন লোগোটা হবে, কোন ক্যাটাগরির লোগোটা আমি নিব। তো ধরেন আমরা এখানে একটা ফুড লোগো নিলাম। আমরা ইমেজে আসি। এখানে কিন্তু ফুড লোগো নিয়ে অনেক আইডিয়া আছে। মেইনলি হলো আসলে লোগোতে নরমালি যখন টেক্সট দিয়ে হবে তখন হলো টেক্সট থাকবে। আবার যদি আপনি আইকন ইউজ করেন, ফুড রিলেটেড যে আইকন গুলো আছে আপনি এটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেখেন ফুড লোগো যেগুলো আছে so বেশিরভাগ গুলো এখান থেকে এই টাইপের, কিন্তু ফুড এলিমেন্ট। আবার অনেক সময় এগুলো আছে এমব্লেম লোগো আছে। So এক এক গুলোতে কিন্তু এক এক রকমের কাজ এখানটাতে আছে। ঠিক আছে, ওকে। তো ফার্স্টে আমরা ধরেন একটা লোগো ডিজাইন করব। তো আমরা লোগোর জন্য আমরা একটা নেম জেনারেটর নামে একটা সাইট আছে, আমরা এটাতে যাব। এইটাতে আসেন, নেম জেনারেটর লিখে সার্চ করেন, দেখবেন অনেক নেম আপনি পাবেন। ধরেন এটাতেই আসেন, এটাতে আছে কিছু কিছু নেম। এটা অবশ্য দরকার নেই আমাদের। দেখেন র্যান্ডম দেন। ও এটা অবশ্য এটাতে আসি, বিজনেস নেম জেনারেটর এটাতে আসবো। কিওয়ার্ড দিব আমরা এখানে। ধরেন ফুড লিখলাম, ফুড লিখে জেনারেটরটাতে ক্লিক করলাম। স্টাইলটা কেমন হবে? মিডিয়াম দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। এটাও নেক্সটে দিলাম। দেখি ফুড নিয়ে আসলে কি দেয়। অনেকগুলোই নাম আছে। এই যে নামটা আছে এই নামটা আমরা কপি করব। এখান থেকে এতটুকু নিলাম। ইলাস্ট্রেটর এসে আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আপাতত আমরা কালারটাকে আরজিবি মোডে নিয়ে আমরা ডকুমেন্টটা এখানে ক্রিয়েট করলাম। এবার এখান থেকে আমি টাইপ টুলটা নিচ্ছি, এটা আমি পেস্ট করলাম। নামটা চলে আসছে। এটা আমরা প্র্যাকটিসের জন্য নিয়েছি, ধরেন এখানে আপনি স্পেস দিতে পারেন। এটা প্র্যাকটিসের জন্য আমরা নিয়েছি। আপনি চাইলে So, এখন আসেন, এটাতে আমরা র্যান্ডম নাম পেলাম, আপনি যে কোনো টাইপের নাম এখান থেকে নিতে পারেন। এবার আসেন, প্রথমত আমি আইকনের আগে আমাকে যেটা করতে হবে, আমি প্রথমত আমি ফন্ট সিলেক্ট করব। ধরেন এখান থেকে আমি প্রথমত মনসিরাত দিতে পারি। এটাও লোগোর জন্য খুব একটা ভালো ফন্ট। এখানে আছে হেলভেটিকা, হেলভেটিকা এটাও দিতে পারি, এটাও খুব সুন্দর একটা ফন্ট। তারপরে আছে এখান থেকে আছে নিউ সেন্স, বা এটা প্রক্সিমা নোভা একটা ফন্ট ছিল, এখন অবশ্য ইনস্টল করা নাই। বাকি নর্মাল যেগুলো আছে আমি এখান থেকে কিছু ফন্ট নিয়ে নিচ্ছি। ধরেন এটা নিতে পারি, বার্লিন সেন্স একটা ফন্ট আছে।
এটাও কিন্তু যাবে। ইভরিমা আছে, এটাও নিলাম। টোটাল 4টা ফন্ট আমরা এই জায়গা থেকে নিলাম। এবার দেখেন আমরা এখান থেকে একটা একটা নিয়ে আমরা এটাতে কাজ করব। এখন এই যেটা আছে, ধরেন আমি আপাতত এটা নিয়ে কাজ করি। হুড, লোগো, কালার। দেখেন এখান থেকে আপনি কালার নিতে পারেন। তাছাড়া এই সেম কাজটা আপনি আনস্প্লাশে আসতে পারেন। আনস্প্লাশ থেকে ফুড, এখানে আসেন, এগুলো যখন একটা ইমেজ ওপেন করে নিলেই কিন্তু হবে। এটা টেনে এই বরাবর নিয়ে আসলাম, এমবেড করলাম। আমি 2টা কালার নিব। কালার গুলো ডিজাইনাররা এভাবেই নিয়ে থাকে। সিলেক্ট আইড্রপার দিয়ে আমি এই কালারটা নিলাম, অথবা একটু সফট টাইপের নেই। রেড যেটা আছে এটা আমরা এভাবেও নিতে পারি। আদারওয়াইজ আমরা এখান থেকে এসে এটা একটু লাইট নিলাম, একটা কালার পেয়েছি। নেক্সট এ কালারটা নিব, দুটার কম্বিনেশন হ্যাঁ মোটামুটি হবে। এই 2টা আমরা লোগো ডিজাইনে ইউজ করব। ফুড, ফুডি ড্যাশ যেটা আছে এটাতে আমরা কালার এইটা রাখলাম, অথবা এটাও আপনি দিতে পারেন, দুইটাই যাবে। আমরা এইটা রাখি। দেখেন এখন আসেন, টেক্সট পাইলাম, আইকন পাইলাম, এবার কালার পাইছি। এবার আমাদের কিন্তু আইকন দিতে হবে। এই যে আইকন গুলো আছে এটা আমরা ইউজ করব। এখন আসেন গুগলে, কন্ট্রোল T, ফুড ভেক্টর লিখে সার্চ করলাম। ধরেন এই যে ভেক্টরটা আছে এটা আমি নিতে পারি একটা, প্লাস এখানে এসে আমি জাস্ট এটাই নিলাম, এটাকে এসভিজি ফরম্যাটে আসে, এটাকে আমরা পিএনজি নিচ্ছি। এটা আসবে এসভিজি তে এখানে। হ্যাঁ, চলে আসছে এসভিজি টাই। ধরেন এইটা এখানটাতে রাখলাম, শিফট অল্টার দিয়ে ছোট করলাম, এই বরাবর রাখলাম। জাস্ট আমরা এটা ছোট করে নিলাম, এইখানটাতে বসায় নিচ্ছি লাইন দিয়ে। এই বরাবর নিলাম, এন্ড এখান থেকে এসে এটা মাইনাস করলাম। কন্ট্রোল Y দিয়ে দেখি কোথাও কোনো লাইন আছে কিনা, কোথাও কোনো লাইন নেই। এটা নিচে নামাই নিলাম,
এটা এখান থেকে ছোট করে নিলাম। জাস্ট ধরেন এটা, এই যেটা আইকন নিয়েছে এটার কালারটা আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। এটা জাস্ট আমরা এখানে একটা সিম্পল একটা লোগো ডিজাইন করলাম। নেক্সটে আসেন, আমরা এটাই বাদ দিয়ে দিই ফন্ট। এটাতে আসেন, এটা পুরোটাকে আমরা এখান থেকে এসে ক্যাপিটাল লেটার করে নিব, অল ক্যাপস। এখন ফুড আইকনটা কিভাবে নিতে পারি, ধরেন এখান থেকে এসে আমরা একটা ভেক্টর নিতে পারি। ফুড রিলেটেড, এটাকে আমি কপি করে নিলাম, পেস্ট করে ইমেজ ট্রেস এক্সপ্যান্ড। এখানে যে আমরা শেপটা নিয়েছিলাম, এসভিজিটা আবার এখান থেকে নিচ্ছি। আমি আমি দুইটা এখানে আলাদা করে নিচ্ছি। আচ্ছা, এইটাতেই আসেন। খুব একটা ভালো যায় না। এটা কপি করে নিলাম, পেস্ট, ট্রেস এক্সপ্যান্ড, ডিভাইড, আনগ্রুপ, অথবা এটা রাখি। এটা আমরা এই বরাবর দিই। খুব একটা ভালো হয় না এই প্রেজেন্টেশনটা। তারপর এটা দিয়ে নিলাম। এখন কালার এইটা দিলাম, সেম রাখি, গ্রুপ, সেন্টার অ্যালাইন। এটাকে আমরা আরো ছোট করব।
জাস্ট এইটাকে আমরা এখান থেকে এটাকে অ্যালাইন ছোট করলাম। ধরেন এভাবে প্রেজেন্টেশন করে আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন আপাতত। প্রথমত বিষয় হলো যখনই আপনি এই কাজগুলো করবেন, আচ্ছা অপু শিকদার আপনি কিছু বলবেন? হ্যালো। এই পর্যন্ত আসলে আমাদের এটা, আমরা এখান থেকে নতুন একটা আরেকটা ডকুমেন্ট নিচ্ছি যেটা আমাদের বিজনেস কার্ডের জন্য। এটাকে আমরা ফার্স্টে এসে ইঞ্চ করে নিলাম। এটা এখান থেকে দিব 3.5, হাইট দিচ্ছি 2 ইঞ্চ। এটাকে আমরা ব্লিড নিব 0.125, আর্টবোর্ড নিব দুইটা, কালার বোর্ড নিব CMYK। ক্রিয়েট ডকুমেন্ট, এটাতে ক্লিক করে আমরা নতুন ডকুমেন্ট নিলাম। সবকিছুই আগের মতো, শুধু এখানে যে চেঞ্জটা আছে তা হলো আমরা এখান থেকে ব্লিডটাকে নিয়েছি 0.125। এটার কারণ হইলো ব্লিড যদি 0.25 নেন তখন বিষয়টা এরকম হবে। এই জন্য সবসময় 1 to 5 নিয়ে কাজ করব। এখন আসেন আমাদের যে লোগোটা ছিল আমরা এইটা নিচ্ছি, এটাকে এসে আমরা এই জায়গাটাতে নিয়ে আসি, অনেক বড়, সো এটা ছোট করে নিচ্ছি। এবার আসেন আমরা এটা এইখানে দিলাম। প্রথমত ফন্ট পার্ট যেটা আছে, আচ্ছা ডকুমেন্ট নেওয়ার পরে সেভ জোন নিতে হবে। সেভ জোনের জন্য আপনি কি করবেন, এরকম একটা শেপ নেবেন, দেন অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে এসে এটাকে -0.125 নিবেন। এবার ওকে করবেন, রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস থেকে এটাকে গাইড করবেন। গাইডের কালার চেঞ্জ করতে চাইলে এডিটে যাবেন, এডিট থেকে প্রেফারেন্সে যাবেন, এখান থেকে গাইডস এন্ড গ্রিডে গিয়ে কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন যেন আপনি সহজে দেখতে পারেন, এই জন্য আর কিছুই না। এখন আর গাইডটাকে সবসময় লক করে নেবেন, লক গাইড। এখন আসেন এই যেটা আছে এটা কিন্তু আমরা এখানে দিতে পারি, তো ব্যাকগ্রাউন্ড শেপের কারণে এটা দেখা যায় না। তো এটা গ্রুপ করে নিব, হরিজন্টাল ভার্টিক্যাল, কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে ফন্টে নিয়ে নিলাম। আপাতত এটাকে আমরা একটু বড় রেখে অ্যালাইন। এটা আমাদের জাস্ট, এখন দেখেন